টাই পড়লে কি গুনাহ হবে? টাই পরা যাবে না, গুনাহ নয়। টাই হচ্ছে বিজাতিদের পোশাক, এটাকে ভালোবাসার সুযোগ নেই। অজু ব্যতীত আরবি কোরআন ধরা পড়া যাবে কি? অজু ব্যতীত যাকে যাকে নাকি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা মানুষে খারাপ মনে করে তা আপনি এটা কেন ব্যবহার করেন, তা হেসে ওটা উত্তর দিলাম হাসি দিয়ে। ভালো নয়, ও পড়ছে সেই জন্য আমাকে পড়তে হবে, এটা নয়। এই পোশাক মুসলমানের নয়। আরাফার সিয়াম কবে রাখবো? 8 তারিখে না 9 তারিখে? 8 তারিখে। 8 তারিখে। আসসালামু আলাইকুম, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? মোহাম্মদ লেখা যাবে না, শুধু নামটা লিখবেন। ভোটার আইডি কার্ডে লেখা আছে তো লিখবেন, পারবে। মাহফিলের জন্য রাস্তাঘাট আদায় করা যাবে কি? মাহফিলের জন্য এভাবে রাস্তাঘাটে আদায় করা হবে না, কিন্তু কওমি মাদ্রাসার গাড়ি জন্য করা হয়, তাহলে কি হবে? কওমি মাদ্রাসার জন্য এমনিতেই রাস্তাঘাটে না নেমে বাড়ি বাড়ি যাবে। হ্যাঁ, কমিটির লোকেরা যে বলবে এই পরিমাণ চাউল বা এই অন্য পরিমাণ গ্রামে টাকা গিয়ে পয়সা। আদায় করা যাবে রাস্তাঘাটে কি? ওই কাজ করা হবে না। তাহলে অন্য গ্রামে গিয়ে আদায় করা যাবে। গ্রামে আদায় করতে যেতে পারে, সে বাড়ি হিসাবে, ব্যক্তি হিসাবে, রুকুর পরে কিন্তু রাস্তাঘাটে এই কাজ করা যাবে রুকুর না। পরে পুনরায় বুকে হাত বাঁধা যাবে কি? রুকুর পরে পুনরায় বুকে হাত বাঁধা যাবে না। এটা কিন্তু আমরা সৌদিতেও দেখে এটা আসছি। এইটাকে আলবানী দেশের লোকই রাহিমাহুল্লাহ বাঁধে। শক্তভাবে বিদআত বলেছে। আমরা কোনো হাদিস পেশ করতে পারিনি। বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? বেনামাজিকে সালাম দেওয়া যাবে কিনা? বেনামাজি তো আসলে নামাজকে অস্বীকার করে না, মাঝে মধ্যে নামাজ পড়ে না, তাকে সালাম দিবেন। বাছাই করে শুধু নামাজি লোকদের সালাম দিতে হবে কি? না না, বাছাই করে নামাজি লোককে সালাম দিতে হবে, নিয়ম ঠিক অপবিত্র নয়। অবস্থায় যাকে চিনবেন তাকেই সালাম দিবেন। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি? হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে, অজু ছাড়াই কোরআন ধরে পড়বে। একাধিক সহিহ হাদিস, 8টা হাদিস পেশ করা আছে নামাজের উপরে। আমার যে বইটা আছে, বইটা তো আপনাকে পড়তে হবে। আমি তো মুখে কলমে আপনার সেবা করতে চেয়েছি। বই হাতের ডানে আছে, 8টা দলিল দেওয়া আছে। যাদের হায়েজ হয়েছে তারা কোরআন মাজিদ ধরে পড়বে। বুকের যখন নিচে ফরজ গোসল তখনই পড়তে পাবে না। বুকের নিচে নাভির উপরে হাত বাঁধা যাবে কি? বুকের নিচে নাভির উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ, বাঁধা যাবে না, বুকের উপরে বাঁধতে হবে, হাদিস সহিহ। সিজদা যাওয়ার সময় হাঁটু আগে দেওয়া যাবে কি? সিজদার সময় হাঁটু আগে দেওয়ার হাদিস ঠিক নয়, হাত আগে রাখতে হবে, এই হাদিস ঠিক। ইমাম যদি জালসায় ইস্তেগফার না করে তাহলে মুক্তাদিরা কি করবে? ইমাম জালসা ইস্তেগফার করবে কি? বক্তব্য যখন শেষ হবে তখন দোয়াটা পড়ে নিবে, সবাই দোয়ার সাথে আমিন বলবে বা সে দোয়াই পড়বে, চলে। ব্যাংকে টাকা রাখা যাবে কি? জরুরি কারণে তো ব্যাংকে টাকা রাখবে, টাকা কি এখন আর পাশে রাখা যাবে? এটা নিরুপায়, রাখতেই হবে, চলে। কলিগদের সমালোচনা করা যাবে কি প্রতিষ্ঠানের সাথে? কলিগদের সমালোচনা করা যাবে না, সমালোচনাতে পরিবেশ আরো নষ্ট হবে, বরং তাকে বারবার গিয়ে ডাকতে হবে। বেদাতীদের থেকে দান চেয়ে নেওয়া যাবে কি? বেদাতি হোক হিন্দু হোক, দান চেয়ে নেওয়া যাবে, সে যেই হোক। কিস্তিতে পণ্য কেনা বেচা করা যাবে কি? উভয়ের সম্মতিতে কিস্তিতে পণ্য কিনা বেচা করা যায়, হাদিস সহিহ, পত্রিকায় দেওয়া আছে। পুরুষের জন্য লাল ও হলুদ কাপড় পরিধান করা যাবে কি? পুরুষের জন্য হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ, লাল ব্যবহার না করাই ভালো। এটা পুরাতন প্রশ্ন। বিবাহ করে যৌতুক নেওয়া যাবে কিনা? চলেন। আমি ব্যবসা করি, বেশি দায়ের মেমো করে কম দামের মাল দেয়, এখন এটা হলো প্রতারক, এটা হলো গাদ্দার, এটা হলো আত্মসৎকারী, এরা হলো সবচেয়ে বড় পাপী। স্বামীকে নাম ধরে মূল্য ডাকা জিনিসের যাবে কি? যে দাম তার চেয়ে কম লেখা হয় বা তার চেয়ে বেশি লেখা হয়, কোনো স্বার্থ থাকে যার জন্য। স্বামীকে এতে নাম মালিকের ধরে ক্ষতি ডাকা হয়। যাবে কিনা? স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা? স্বামীর তো নাম ধরে ডাকবে, এটা তো বুখারী মুসলিমের হাদিস, 30 বছর থেকে বলছি। যে ঘরে টিভি থাকে সে ঘরে নামাজ হবে কিনা? টিভি থাকলে নামাজ হবে, কোনো সমস্যা নেই, টিভি চলাকালীন হবে না, টিভি বন্ধ রাখতে হবে। 7 বছরের নিচে বাচ্চারা মসজিদে যেতে পারবে কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে,
কোলের বাচ্চা যে দুধ খায় সেও যাবে। চলেন। হ্যাঁ তসবি করবি চেয়ারম্যান? না না, তো চেয়ারম্যান তসবি গোনা বিদাত, তসবি গোনা হবে না চেয়ারম্যান, আঙ্গুলে গুনতে হবে। পিতা মারা গেছেন, ছেলে কি তার মৃত বাবার হয়ে হজ পালন করতে পারবে? পিতা মারা গেছেন, ছেলে কি তার হজ, ছেলে আগে নিজের হজ করবে তারপর বাপের করবে, করবে, করাই জরুরি। আগে নিজের করবে তারপরে বাপের। বাপ সম্মানী হিংসা আগে বাপের করবে, এটা ওই পথ নেই, আল্লাহ রাসূল এটা না করে। ওমরার জন্য কোনো সমস্যা নেই, ওমরার সাথে হজের কোনো সম্পর্ক নেই, হজ ভিন্ন জিনিস, ওমরা ভিন্ন জিনিস। একটি ছেলে 12 মাস করা যায়, যে কোনো সময় করতে পারে। একটি ছেলে অন্য একটি মেয়েকে পছন্দ করেছে, এগুলো ছাড়। বাট জাতীয় পতাকায় সেলুট দেওয়া শিরক না বেদাত? এইগুলো সিলেট শিরক, বিদাত, বিদাত না, এগুলো হলো শিরক, এগুলো চলবে না। ইসলামী মাসাইলের উদ্দেশ্যে যদি ইসলামী সম্মানের উদ্দেশ্যে যদি দিনের দাওয়াত দেওয়া কিংবা আল্লাহর মুক্তির জন্য ও আলিতে পত্রিকা, এইটাই আপনাকে আমি বারবার বলছি যে আব্দুর রহমান পিয়ার ওই যে জন্তিবাড়ির, ও হলো এজেন্ট হিসাবে থাকে। আপনারা সবাই তার সাথে যোগাযোগ করে ওকে বলবেন যে তুমি একটা দিয়ে যাও আমাকে। বছরে বেশি টাকা লাগে না, মাসে বেশি টাকা লাগে না। এটা বের করতে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ আছে। 12 জন মুফতি আছে, 15-16 জন লেখক আছে, কর্মচারী আছে 10-12 জন, প্রেস আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, 50টা প্রশ্নের উত্তর আছে। নিজের জিনিস আপনি নিজেই দেখবেন, এটা আপনার উচিত। কাজেই অল্প পয়সা দিয়ে, ক টাকা যেন এখন নয়, 30 টাকা মনে হয় নিবে, তো আপনারা সবাই নিয়ে যাবেন, কেউ খালি যায়েন না। যারা মহিলা পুরুষ সবাই নিয়ে যাবেন। নারায়ে তাকবীর বলা যাবে? নারায়ে তাকবীর না, লিল্লাহে তাকবীর। ও এবারের সম্পাদকে এখন আব্দুল্লাহ সম্পাদক হয়ে লিখে, এখন এর প্রধান সম্পাদক হচ্ছে আব্দুল্লাহ। যখনই পত্রিকা হাতে নেবেন, প্রথম লেখাটা হলো আব্দুল্লাহ। আপনাকে লেখাটাও আপনাকে অনেক কিছু ভাবিয়ে দিবে। তাই বই পড়লে কি পুস্তকগুলো কোনো যেমন গুনাহ হবে? নতুন, সম্পাদকীয় থাকে তেমন নতুন। তাই কাজে সম্পাদককে মূল্যায়ন করার চেষ্টা করেন। 9 তারিখ গণনার হিসাবে বলা হয়েছে, পত্রিকাতে 9 তারিখের কথা আছে। শাহেক চন্দ্র হিসাবে 9 তারিখ পড়ে, 9 তারিখ রাখলে সমস্যা নেই। চলো শাহেক, আপনার মাদ্রাসায় টিকতে হলে কি কি পড়তে হবে? ডিসেম্বর একটু খোঁজ নাও। আর তোমাদের এইটা যদি জানুয়ারিতে ঘোষণা হয়ে যায় শাখা প্রতিষ্ঠান, তাহলে সিলেবাস এটাই হবে, একই সিলেবাসে চলবে। তারপরে এবছরের জন্য ডিসেম্বরে ফর্ম নিতে হবে, 1 জানুয়ারি ভর্তির তারিখ। সাধারণত যেই ক্লাসে ভর্তি হতে চাই তারা আগের ক্লাসের বইগুলি জিজ্ঞাসা করা হয়। কোনো এক সময় গিয়ে প্রতিষ্ঠানের খোঁজটা নেওয়া যায় বা সিলেবাসটা নিয়ে আসা যায়, তাহলে বাচ্চা পাঠাতে পারবেন। বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। শাহেক, শিক্ষকেরা খুব দামি, অনেক বেতনের শিক্ষক। বাংলা, ইংরেজি, আরবি, ওদের বেতন অনেক বেশি। 32 লক্ষ টাকা বেতন আছে। কোন দিক থেকে এত বেতন বেশি না হলে এত টাকা হবে কি করে? চলে। প্রতি বছর আমরা ঈদের জামাতে আপনার ইমামতির জন্য এই বড়পাতার ঈদগাহে জামাত করতে আসি, কিন্তু দুঃখজনক আপনি জামাত পড়ানোর কথা বলে আসেন না। 2 বার হজে গেছেন, 2 বার হজে গেছেন আপনি। আচ্ছা, চেষ্টা করব, যদি আমি আর না আসতে সামনে পারি তো সামনে বছর আসবেন কিনা? আসবেই না, সামনে বার আসবেন কিনা ইয়াওয়াত আছে? না, এটা বলা যাবে না এখন এই মুহূর্তে। ইমাম সাহেব বিড়ি এবং সিগারেট খান, 24 বছর যাবত তিনি ইমামতি করেন, তাকে মসজিদে ইমামতিতে রাখা যাবে কিনা? ইমাম বিড়ি সিগারেট খায় বা জর্দা খায়, ইমামের পিছনে সলাৎ হবে, কোনো সমস্যা নেই। তবে এ ইমামের যোগ্য নয়। ইমামকে বাদ দিয়ে একজন ভালো পরহেজগার ইমাম নির্ধারণ করতে হবে। এ নিজে ইমামের যোগ্য নয়, ইমামতি করার যোগ্যতা রাখে না। তবে ওর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, ওর হবে না। মাদ্রাসা বা এতিমখানার খাবার মাদ্রাসার শিক্ষক এবং সদস্য ফ্রিতে খেতে পারবে কি? জি না, এসব খাদ্য শিক্ষক বা কোনো সদস্য খেতে পারবে না, খেলে টাকা দিয়ে দিতে হবে। আর শিক্ষকেরা এই পর্যায়ে খেতে পারে যে শিক্ষকেরা ছাত্রদের পাহারা দিচ্ছে, দেখাশোনা করছে, ওদের খিদমত করছে, ওই সুবাদে খেতে পারে। যারা এখানে থাকে না, বাচ্চাদের দেখাশোনা করে না, তারা এটা খেতে পাবে না।
কিয়ামতের পর কি মানুষ জিন জাতি সৃষ্টি হবে? কিয়ামতের পরে মানুষ মানুষই, জিন জিনি। জিনও জাহান্নামে যাবে, মানুষও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, ওই জান্নাতে ওই জান্নাতে। দুটার কথা আল্লাহ উল্লেখ করেছেন, জাহান্নাম ও জান্নাত। চাঁদকে দেখে চাঁদকে কেন্দ্র করে কি সালাম দেওয়া যাবে? চাঁদকে কেন্দ্র করে সালাম দেওয়া যাবে না। চাঁদ দেখার যে দোয়া আছে সালাম সহ, সেটা বলতে হবে। জান্নাতুল বাকি আর জান্নাতুল মাওয়া বলা যাবে কি? মাওয়াল্লাহ জান্নাতুল বাকি আর আরে জান্নাতুল মাওয়া তো বা জান্নাতুল বাকিউল নাম নয় তো, এদের ভুল হয়েছে, বেদাতি হাজির এগুলো করেছে। ওটা বাকিউল গারকাত। মসজিদে নববীর পাশে যে কবরস্থান আছে তার নাম হলো বাকিউল গারকাত, জান্নাতুল বাকি না। জাযাকুমুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাক আলাইহি। নামাজের একটি সূরা দুইবার মিলালে নামাজ হবে কিনা? কোনো সমস্যা নেই, ডবল- মিলাতে হবে ডবল না। বললে একই সূরা যদি প্রত্যেক রাকাতেই পড়ে কোনো সমস্যা নেই। নামাজে খারাপ চিন্তা আসলে কি করণীয়? নাউজুবিল্লাহ, বাম দিকে হালকা থুথু। নাউজুবিল্লাহ, বাম দিকে হালকা থুথু। তাড়াতাড়ি শেষ করো। মহিলাদের কোরআন তেলাওয়াত কি পুরুষরা শুনতে পারবে? শুনতে পারে, আট থেকে ওরা আড়ে পড়বে, এরা শুনতে পারে। ওযু করার পর যদি সন্দেহ আসে তাহলে কি করণীয়? শক্ত সন্দেহ হতে হবে, এমনি সন্দেহ হলে যাওয়া হবে না, কেননা শয়তান বেকায়দায় ফেলে। খালি বলে যে, ওই জন্য বলেছি 40 কদমের পরে যদি ঢেল ফেলে, টিস্যু ফেলে, তবে মনে হবে যে পেশাব আসলো, মানে ও বেকায়দায় পড়ে গেছে। যার জন্য একবারে স্পষ্ট না হলে সন্দেহ যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সন্দেহকে না করে দিয়েছেন। স্পষ্ট হলে আবার ওযু করতে হবে, না হলে নেই। ফরজের সালাত আদের পর ঘুমানো যাবে কি? ফজরের অর্থাৎ সালাতের সূর্য পরে ওঠার আগে ঘুমানো যাবে কিনা? ঘুমানো ফরজের নিষেধ নয়। সালাতের পর তা আল্লাহর নবী বলেছেন সকালের কাজে বরকত হয়। ফজরের সালাতের পরে যদি জমি চাষ করেন তাড়াতাড়ি চাষ হবে। ফজরের সালাতের পরে যদি সাংসারিক কোনো কাজ করেন তাড়াতাড়ি সেটা সহজ হবে। ফজরের সালাতের পরে যদি পড়া মুখস্থ করেন তাড়াতাড়ি মুখস্থ হবে। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, সকালের কাজে বরকত হয়। তো যেই কাজে বরকত হয় সেই কাজে ঘুমিয়ে থাকবে কেন? সকালে ফজরের সালাতের পরে ঘুমিয়ে গেলে বরকতের কাজটা ছুটে গেল, আর ওই অলসতা চেপে যাবে তার শরীরে। মসজিদের খতিবের ব্যক্তিগত ব্যাংক লোন থাকলে তার পেছনে সালাত পড়া যাবে কিনা? ব্যক্তিগত কি? ব্যাংক লোন। ব্যাংক লোন। খালি মসজিদের খতিব না, সাধারণ মানুষের জন্যও যদি ব্যাংক লোন থাকে, ওর পিছনে নামাজ হবে, ওর জানাজা হবে না। ও মারা গেলে ওর জানাজা হবে না। লোন আছে যার, জানাজা নেই তার, ওটা এমাম হোক আর যে হোক না কেন, এমামের লোন নেওয়ার কারণে তার এমামতি বাতিল হবে না। আপনারা ওকে ছেড়ে দিয়ে অন্য মানুষ ভালো দেখেন, সেটা ভিন্ন কথা। এই কারণে তার এমামতি বাতিল হবে না। ছেলে মেয়ে দিনদার কিন্তু ছেলে বেকার, মেয়ের বাপ যদি ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দিতে চায়, শর্ত হচ্ছে মেয়েকে বিবাহ করতে হবে এবং সেই টাকা পরবর্তীতে ফেরত দিতে হবে। তাহলে কি টাকা নেওয়া কি যৌতুক হবে? হবে কি না? না, টাকা নেওয়া যৌতুক হবে না, এ শর্ত বিবাহ দিতে পারে। মিডিয়ার ভাইয়েরা অনেক আলোচনা ভিডিও আগে পিছে কেটে প্রচার করে, ফলে অনেক মানুষ সেই আলোচনা শুনে আপনাকে ভুল বোঝে। মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন। মিডিয়ারা যদি এরকম কিছু করে তাহলে তারা খেয়ানত করেছে বা করে। এটা হলো খেয়ানতে, এর নাম হলো গাদ্দারি, এর নাম হলো আত্মসাৎ। এটা করা হবে না। ওখানে কোনো বেশি কম বেশ করলে যদি মানুষ ভুল বুঝে তাহলে তো সব অন্যায় তার উপরে চাপবে গিয়ে। আর এমন মানুষকে আত্মসাৎকারী, খেয়ানতকারী বা গাদ্দার বলা হয়। শায়েখ, আপনার বক্তব্য শুনে আমি 20 বছর বয়সে দাড়ি রেখেছি। দাড়ি রাখার কারণে অনেকে ঠাট্টা মস্করা করে, তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন। বলবে এটাই স্বাভাবিক, তুমি ধৈর্যের পরিচয় দিবা। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ওরা যা বলছে সেই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? একটু টিপে দিলেই তো হয়। না টিপে দিয়ে বলছেন যে আপনি কি করেন? ধৈর্য ধারণ করেন। এই দুনিয়া এরকমই, ধৈর্যের পরিচয় দিতে হবে, আর নয়। আর একটা, শায়েখ, উপদেশ বই থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পর উপদেশ বই থেকে আলোচনা করি। একদিন মসজিদের সভাপতি আপনার বই দেখে আমাকে নিষেধ করে দেয় যেন আপনার বই থেকে আলোচনা না করি। তুমি চেষ্টা করো,
যেন করতে পারো। যে না করেছে সে তার আকীদা নষ্ট হয়ে আছে। আমাদের বইয়ে তো আর কোরআন হাদিসের বাইরে কোনো কথা নেই, বরং ফাজাইল আমল যদি বই থাকে তাহলে শতকরা ৭০% মিথ্যা আছে, ধর্মের নামে মিথ্যা কথা আছে। যাক, আল্লাহ তুমি মাফ করো আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দাও।